আমি কাজ করি হচ্ছে মেটাল আর্টিস্ট যাকে বলে সবই করি আর কি। মেটালে যা আছে স্কাল্পচার থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে মূর্তি আইটেম যা আছে সবই করি আর কি। প্রায় 25 বছর যাবত আমার বাবা করতো, আমার দাদু করতো, তারপর বাবা করে, এখন আমি করি আর কি। মেটালের কাজ তো অনেক বছর, 100 বছরের পুরনো, কিন্তু মানে লস্টক্স প্রসেসটা ধামরায় আছে, সেটা আমার বাবার হাত ধরে, এটা প্রায় 70 বছর আর কি। শেখার তো শেষ নাই, মানে 5 বছর ধরে আর কি মানে ধারণা করতে পারছি এইভাবে করতে হয় আর কি। আমি এখনো শিখতেছি। মূর্তিটাই বেশি হয় আর কি আমাদের, তো হিন্দু সম্প্রদায়ের সবাই নাই, তো মূর্তিটাই বেশি করি, ভাস্কর্য করি, মানুষের চাহিদা অনুসারে আর কি করা হয় আর কি। সারা বছরই আমাদের হয় মূর্তি বানায়, মূর্তি শোপিস টোপিস এগুলাই করি আর কি। এটা আমার 3 দিন লাগবে, এটা এখনো কমপ্লিট হয়নি, এটার উপরে একটা মানে ফিগার আছে, এটা বুঝবে আর কি, আর একটা দিন লাগবে আর কি। সম্পূর্ণটা হাতে করতে হয়, হাতে টিপে তারপরে করতে হয় আর কি। হ্যাঁ, টেপা বলের মতনই, কিন্তু এটা একটু মানে মোম তো, এটা নির্দিষ্ট একটা মাপ আছে, আপনি হাত দিয়ে কাজ করে দিয়ে আপনি ধরবেন, ঠান্ডা হয়ে যাবে, নির্দিষ্ট একটা তাপ আছে হাতে রাখতে হবে, তারপরে আপনি সব করতে পারবেন। এটা বানাচ্ছে 2 দিন লাগছে, আমরাই করি। কিন্তু তারা যে ডিজাইনটা দেয় তার থেকে মনে করেন যে তারা হচ্ছে একটা ফটো দেয়, আর ফটো আর হচ্ছে হাতের কাজ তো এক না। ফটোতে যেটা আপনি ড্রয়িং এ আনতে পারবেন সেটা হাতে অনেকটা তফাৎ, হাতেরটা হচ্ছে হাতের আর পেন্টিং কিন্তু এক না। তাদের মতো করে করে দেই, কিন্তু আমাদের একটু ছোঁয়া থাকে আর কি, একটু ব্যতিক্রম হয় আর কি। মেটাল, মাটি এবং ধাতু আর কি, 3টা একসাথে করি। কাজ হচ্ছে যে মাটিটাই সহজ সবচেয়ে, মেটালেরটা একটু কঠিন, মানে কয়েকটা ধাপে একটা জিনিস তৈরি হয়, বুঝছেন। প্রথমে হচ্ছে আমরা মোম দিয়ে তৈরি করবো, লিকুইডিং মাটি আর কি, ব্রাশিং করে এটা পুরোটা ঢাকতে দেবো। কয়েকটা ধাপে দেওয়ার পর তারপর যখন একটা মোটামুটি একটা লেভেলে আসবো, তখন হাত দিয়ে আমাদের চ্যালেঞ্জ বের করতে হইব, তারপর আমাদের কাস্টিং করে তারপরে মেটাল ঢালতে হইব। হ্যাঁ, বিদেশিও যায়। সেটা হচ্ছে মানে কালারটা আসতে আমাদের যেমন বাংলায় নেই আমাদের তো পলিশ থাকে, তাদের ক্ষেত্রে পলিশ থাকে, তাদের হচ্ছে কালো থাকে, মানে অ্যান্টিক কালার আর কি। মোহাম্মদ টাক্সার পর আমাদের যে কারিগর আছে তারা হচ্ছে লিকুইড মাটিতে এটা মোল্ড করবে। মোটামুটি ওটা 5টা ধাপে দেওয়ার পর তারপরে হচ্ছে যখন একটু মোটা হয়ে যাবে তখন হাত দিয়ে লেপ দিবে, হাত দিয়ে আবার 5টা লেপ দেওয়ার পর তারপরে এখান দিয়ে দিক দিয়ে চ্যালেঞ্জ করতে হইব মেটাল ঢালার জন্য আর কি। তারপর ঢালাই হয়ে গেলে তারপর কাস্টিং এ দিয়ে দিবে আর কি। প্রাইস বলতে আমরা যদি কেউ মানে বাঙালিরা যারা আছে তাদের কাছে মানে ওয়েট হিসেবে বিক্রি করি 3000 টাকা কেজি, আর যে ফরেনারদের কাছে তার কেজি হিসেবে না, তাদের পছন্দের উপরে আমরা একটা রেট ধরে রাখি আর কি। এটা হচ্ছে গিয়ে আপনার উপর নির্ভর করবে, আপনার মানে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, মানে করলে বুঝতে পারবো যে আপনার কতদিন সময় লাগবে। হুট করে তো কাউ বলা যায় না যে আপনার কতদিন লাগবে। দাদা আপনার যদি মনে হয় যে না আপনার নলেজ ভালো থাকে, সবকিছু ভালো থাকে, তাহলে মোটামুটি তাও 5 বছর লাগবে আপনার। না, আমরা স্বর্ণের জিনিস করি না, যদি আমরা হচ্ছে ব্রোঞ্জের করি, তামা। হ্যাঁ, তামা, শুধু তামা না, ব্রোঞ্জ তো তামা না, মানে ব্রোঞ্জটা হচ্ছে আলাদা একটা মেটাল আর কি, মানে সকল মেটালের মিশ্রণে হচ্ছে ব্রোঞ্জ। স্ট্রাকচার তো কঠিন না, একটা কাজ ছিল জ্যামিতিটা করাই কঠিন ছিল আর কি। আমার জ্যামিতি বলতে মানে জাপানের একটি কাজ আর কি, আমার এখানে আছে, দেখাতে পারবো। এটা হচ্ছে একটা কলমদানি বলে যেহেতু, আর এটা হচ্ছে গিয়ে এটা মাপটা হচ্ছে গিয়ে জ্যামিতিক মাপ, যাতে প্রত্যেকটা পাশে প্রত্যেকটা কোনায় 100% থাকতে হইব। আর আমার এটা অর্ডার হচ্ছে গেল মানে ফ্রান্সে যাবে, এটা কলমদানি এইভাবে থাকবে আর কি, যাতে মানে এইভাবে ইজিলি হয়। এই গ্যাপটা হচ্ছে কি 100 মাপ, মানে এই গ্যাপটা যখন একটা কলম উঠাবেন আপনি ইজিলি মানে উঠাইতে পারবেন। আমাদের যে দেশে যে কলমদানিটা বাজাচ্ছে এইভাবে, কিন্তু কত সময় দেখবেন আপনার কলম মানে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, কিন্তু এইভাবে ইজি, কিন্তু কলমটা 100% ভালো থাকবে। মোটামুটি আমার একটা করতে প্রায় 10 দিন লাগছে আর কি, তো মানে এখনো 100% হয় নাই, যেহেতু আমাদের কাজটা হচ্ছে মোমের। দেখলে এক সাইড করি, কোনো হাতের চাপে গরমের মধ্যে কাজ করা যায় না, গরমের মধ্যে কাজ করি, দেখলে এক পাশে ধরি, এক পাশে হাতের চাপে লাগা একটু কম বেশি হয়ে যায়, সেই জন্য আমাদের মানে বরফের পানিতে চুবাই কাজ করতে হয়, মানে ঠান্ডা রেখে আর কি।